হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। তো আজকে সকাল সকালই ভিডিওটা স্টার্ট করছি। দেখো কোথায় যাচ্ছি, ভিডিও স্টার্ট করে নিই। তাও সকাল বলতে 9:04 বাজে এখন। দেখো বাসন এখানে মেজে রেখে দিয়েছে, সেগুলোই নিতে এসেছি। এই যে, তো চলো আগে বাসনগুলো নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আর আমার মা আবার খিচখিচ করবে, একটা কাজ বলে শান্তি নেই, এই সমস্ত কিছু। তখন যাব একটা জায়গায়, কোথায় যাই না যাই পরে তোমাদের সাথে শেয়ার করব, এখন নয়। তো হয়ে গেছে আমার বাসন নেওয়া। আর ওই যে দেখো সকাল সকাল বিড়াল ডাকতে ম্যাও ম্যাও করে। চলো যাই। ভিডিওটা এখন আমি বন্ধ করতেও পারবো না, কারণ আমার হাতে রয়েছে বাসন। তো সকালটা কার কেমন কাটছে? এখনো কিছু খাইনি, জলফল কিছু একটা খেতে হবে। এখানে রাখলাম, হ্যাঁ। আবার বাড়াবাড়ি হচ্ছে, 9টা বাজে এখনই। যদি এখন খাবে না, বেড়ে রাখছে, পরে খাবে। বাটিতে না দিয়ে আর কি পাতে পাতেই দিয়ে দিল। ওরা খাই নেবে না খানা। কালকের তরকারি, ভাত দিয়ে তরকারি দিয়ে। দেখো বাইরেটা ঠিক এরকম, আজকে একটু মেঘলা মেঘলা, রোদ্দুর কম উঠেছে। দিয়ে পড়েছি। আমার মা এখনো বেরোয়নি, দেখি কতক্ষণে বের হয়। উনি তো কাজকর্ম করে বেরোয়, আমি তো ঘুম থেকে উঠেই একেবারে লাট সাহেবের মতো বেরিয়ে যাই। তো দেখি অরূপের মা কী করছে। অরূপের মা কী করছো? মুগ ডাল নিরামিষ নাকি আজকে? না না, এমনি বলছি মুগের ডাল আনতে নিয়ে আসছে মুগ ডাল। তারপর এক জায়গায় একটু বেরিয়েছিলাম, বাজারের ওদিকটাতেই একটা বাড়িতে গেছিলাম আর কি। তো সেখানে যাওয়ার পথে দেখলাম যে কত সবজি লাগানো, সবুজ, চারপাশে ফুল লাগানো, বেগুন লাগানো। তো এই সমস্ত দেখে মনে হলো যে একটু ভিডিওতে তুলে নিই। তো আর এখানে হয়তো শশা লাগিয়েছে, আমাদের ওই দিকটায় না এই সময়টায় সব জায়গায় শশা। আর দেখো বাঁশবাগান কিন্তু খুব কমই দেখা যায় এখন, এই জায়গাটায় অনেক বাঁশবাগান ছিল। বাজার থেকে আসতে দেরি হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করি। দেখি পিঠে খাবো, পিঠে সকালের টিফিন আজকে আমার পিঠে। দেখি পিঠে দাও। এই যে দেখো পিঠে, কালকের বানানো পিঠে, এখন খাবো। এবছরে খাইনি এখনো এই পিঠে। আমার পিঠেগুলো ভালো লাগে খেতে। দেখো হাটের থেকে কালকে কি কি বাজার করে এনেছে, অনেক কিছুই বাজার করে এনেছে। কালকে সোমবার ছিল আমাদের এখানে ধানতলায় হাটবার। এই যে ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা, তারাও এক এক করে বের করি আর তারপরে দেখাই। এই যে কাঁচা লঙ্কা, বাঁধাকপি আছে মনে হচ্ছে। আগে বের করে নিই, তারপরে দেখাই। ব্যাগের মধ্যে আলু রয়ে গেছে, ছোট আলু এনেছে, বড় আলু আছে তাই। হচ্ছে মটরশুঁটি, কাঁচা লঙ্কা তো দেখলেই, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, উচ্ছে আর গাজর। এই হচ্ছে হাটের বাজার। তো গাজরগুলো ধুয়ে নিয়ে দেখো ঘষতে বসেছিলাম। যখন ঘষতে বসেছি তখনও পর্যন্ত জানি না যে গাজরটা দিয়ে আমি কী বানাবো। একবার মনে হচ্ছে যে একটুখানি হালুয়া বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। তারপর ভাবলাম যে একদিন মনে হয় খেয়েছিলাম কারো কাছ থেকে, একটু ভালো লাগেনি সেদিন। সে হয়তো বা ও কেমন বানিয়েছে জানি না, আর কেমন হয় সেটা আমার তো, আমি খাইনি সেইভাবে। আর তাছাড়া দুধ ছিল না ঘরে, যার কারণে হালুয়া আর আমি চেষ্টা করিনি বানানোর।
তো তারপর লাস্টে বানিয়েছিলাম গাজরের পরোটা। 3টে গাজর ধুয়েছিলাম, কিন্তু নিয়েছিলাম 2টো, কারণ দেখলাম অনেকটা পরিমাণে হয়ে গেছিলো গাজরের পরোটায়। গাজরের পরিমাণটা একটু বেশি দিলে গাজরের টেস্টটা আসে, না হলে পরোটা ময়দার পরোটার মতোই টেস্টটা এসে যাবে কিন্তু। তো দেখো এই ছোটো ঘষুনি দিয়ে ঘষতে ভালো লাগে, কিন্তু গাজরটা একটু শক্ত শক্ত থাকায় একটু প্রবলেম হচ্ছিলো আমার ঘষতে। তো তারপরেও আস্তে আস্তে করে এইভাবে ধরে ঘষছিলাম, কারণ বাটিটা একটু বড় হয়, রাখার সেভাবে আমি মানে তাল পাচ্ছিলাম না যে কিভাবে রাখবো। তো ওইভাবেই ঘষে নিচ্ছিলাম গাজরটা। তো গাজর ঘষা হয়ে গেলে রেখে দেবো, আজকে কিন্তু খাইনি পরোটা। দেখো এই যে গাজরটা ঘষার পরে বাটির মধ্যে দেখো, বাটিটা বেশ বড়ই ছিল, অনেকটা পরিমাণেই হয়েছে, কিন্তু হালুয়া করতে গেলে এইটুকুতে একদম সামান্য হয়ে যেত, আরও এরকম 2টো দিলে ঠিকঠাক হতো। তো যেহেতু হালুয়া বানাইনি, একদিন ওটাও ট্রাই করব। তো এইটা এখন আপাতত রেখে দিয়েছিলাম। এখন একটু লাইভ করব, 12টার বেশি, প্রায় 12:30 বাজে, না 12:11 বাজে। এখন একটু লাইভ করব, তারপর বাকি কাজকর্ম। আমার এখানে আর কি কাজকর্ম, তারপর যদি ঘুমাবো, যদি কিছু হেল্প করি কাজে মাকে তো করব। তো টাটা টাটা বলতে কি টিটি হয়ে যাচ্ছিল। যাই হোক, আবার দেখো মাঠের দিকে এসেছি। রোদ্রের কিন্তু ভীষণ তাপ, সকালে রাত্রে বেশ ভালোই ঠান্ডা পড়ে, আবার দুপুরবেলা ভালো গরম পড়ে, শরীর খারাপের ওয়েদার। আর আমার বাবাকে দেখো বসিয়েছিলাম আমি মটরশুঁটি ছাড়াতে, তো এগুলো এনে রেখেছে, রান্না কিন্তু আজ হবে না। তারপরেও বললাম তুমি বসে আছো যখন কাজটা এগিয়ে রাখো। তো দেখো ক্যামেরার মধ্যে বাবার গায়ের কালার কেমন লাল দেখাচ্ছে, এরকম কিন্তু লাল না, তাই জন্যই বারবার আর কি জুম করে করে দেখাচ্ছিলাম যে দেখো কেমন লালচে লালচে দেখাচ্ছে তোমার মুখটা। তো দেখো, তো যাই হোক, তারপরে ওই যে মটরশুঁটি ছাড়াচ্ছিল বাবা, তারপর এরপর দেখো লাঞ্চ নিয়ে চলে এসেছি। তো আজকে লাঞ্চের মেনুতে ছিল আলু টমেটো ভর্তা বলে আর কি সবাই, আমরা তো সিদ্ধই বলি, সবাই নয় কেউ কেউ বলে। তো আলু টমেটো সিদ্ধ, টক লাগে, বেশ ভালো লাগে। আর হয়েছিল পেঁয়াজ কলি, বিনস, আলু, মটরশুঁটি, টমেটো সব কিছু দিয়ে ভাজা করেছিল, আর টমেটো দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ডাল করেছিল। ডালটা খুব টেস্টি হয়েছিল। আর তারপরে দেখো হলুদ সেদ্ধ করেছে, এটা নাকি গোবর দিয়ে সেদ্ধ করতে হয়, আমি কখনো শুনিনি গোবর দিয়ে কিছু সেদ্ধ করতে হয়। তো যাই হোক, গোবর দিয়েই সেদ্ধ করেছে। ওপরটা দেখলে তোমাদের ঘৃণা লাগতো। মানে এর পরের হাঁড়িটা যখন ঢালবে তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়ে গেছিলো। তো যাই হোক, এটা কেন জানি না, এই যে দেখো এই হাঁড়িটা বুঝতে পারবে কেমন বিচ্ছিরি লাগছে দেখতে। আমি বলছি এই গোবর আলাদা খাবো, তো বলছে ঝাড়তে ঝাড়তে এমনিই চলে যাবে, গোবরের কিছুই থাকবে না। এভাবেই হলুদ বানানো হয়, কাঁচা হলুদ সেদ্ধ করে রোদে শুকিয়ে খটখটে করে তারপরে সেগুলোকে ডলতে হয়, মানে ভাঙাতে হয়, তারপর হলুদ বের হয়। তো আমার মা বাবা দুজনের আর কি সারা বছরের হলুদ হয়তো বা হয়ে যাবে এটা থেকে। আর আগের দিনও সেদ্ধ করেছিল, আজকে সেদ্ধ করা হলুদগুলো তো দেখালাম। তো চলো এবার যেগুলো রোদে দেওয়া আছে সেগুলো দেখে আসি। রাজপাতের মতো সিঁড়ি, এবার এতদিন আছে এখনও ছাদে উঠিনি, ছাদে পাতা মাতা পড়ে কি হয়ে গেছে দেখো, মনে হচ্ছে কাঁচা হলুদই আছে, সেদ্ধ করা হলুদ সেটা কিন্তু মনে হচ্ছে না। এই যে দেখো, ভালোই কালার, খাঁটি হলুদ, কোনো রং নেই, ভেজাল নেই, কিচ্ছু নেই। চলো দেখি ওই পাশে পুঁই শাকের মিচুরিগুলো কি অবস্থা, দেখে আসি। পেকে পেকে গেছে। হাই। আর ওই যে পাতা পড়ে কি অবস্থা সব, ছাদে তো কমই, উঠানে বেশি দেখা যাচ্ছে। ছাদেও আছে, হাওয়াতে এক দলা দলা হয়ে আছে। এরপর ছাদ থেকে নেমে গেছিলাম, একটা বাড়িতে একটা নাইটি সেলাই করার ছিল, একটা ব্লাউজ বানাতে দেওয়ার ছিল, তো সেখানে চলে গেছিলাম। তারপর বাড়িতে এসে ওই যে কীর্তন হচ্ছিল, নাম সংকীর্তন ধানতলাতে, তো জ্যাঠা সেখান থেকে প্রসাদ এনে দিল, ওই যে ভোগের প্রসাদ আর এই যে খিচুড়ি প্রসাদ। তো যাই হোক, আমি বলেছিলাম জ্যাঠাকে ভোগের প্রসাদ, জামা সেলাই করতে দিয়েছিলাম, চলে এসেছি। এখন সন্ধেবেলা যে সন্ধে দাঁড়াবে মা।
আর ওই যে সেই আগের মানে সকালবেলায় গাজরটা ঘষে রেখেছিলাম না, তো ওটা একটু পেস্ট করে নিলে ভালো হতো। আমি মাতব্বরি করে পেস্ট না করেই ওটা ময়দা দিয়ে মাখছিলাম। এখন কিন্তু রাত, তবে মেখে রেখেছিলাম ময়দাটা। এই যে দেখো, নুন চিনি দিয়ে আর একটু মানে তেল দিয়ে ময়ন দিয়ে নিচ্ছিলাম, তারপরে গাজরটা দিয়ে একসাথে চটকে মেখে নেব। যেহেতু গাজর দেওয়া অতটাও মানে মানে ময়দা ময়ন দিতে হবে না, তো ওই আর কি ওভাবেই করছিলাম। দেখো তো তারপরেও কেমন করে মাখছিলাম সেটা তোমাদের সাথে আবার একটু শেয়ার করছি। যেহেতু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে মাখছিলাম, দেখো ক্যামেরাটা অন্যদিকে সরে যাচ্ছিল। তারপরে এই যে দেখো অনেকটাই চটকে নিয়েছি, তেলটা সারা ময়দার মধ্যে মিশিয়ে নিলাম, তারপরে দেখো গাজর দিয়ে দিয়েছি। কিছুক্ষণ মাখামাখি করার পর একেবারে ময়দা পরোটার ময়দা যেরকম হয় সেরকমভাবেই আর কি মেখে রেখে দিয়েছিলাম। তো আজকে রাতে আর বানানো হয়নি, বানিয়েছিলাম পরের দিন সকালে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো আজকে এই পর্যন্তই আর কি ময়দাটা মেখে রেখেছিলাম। তারপর দেখো এই যে ময়দাটা মেখে একেবারে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ সকালবেলায় যেহেতু গাজরটা ছাড়ানো। তারপর আর কি রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর আর বিশেষ কিছুই শেয়ার করার ছিল না। তো টাটা সবাইকে, গুড নাইট।